মানবাধিকার কমিশন নয়, গুমের অপরাধ তদন্ত করবে পুলিশ, বিচার হবে দায়রা আদালতে। এমন বিধান রেখে চূড়ান্ত হচ্ছে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন। তবে বিশ্লেষকরা বলছেন, পুলিশের পক্ষে অন্যান্য বাহিনীর বিরুদ্ধে তদন্ত করা কঠিন, আর প্রচলিত আদালতও সময় লাগবে বেশি। বিচার নিশ্চিতে স্বাধীন ব্যবস্থার দাবি তাদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আওয়ামী লীগের মেয়াদে বহুল আলোচিত ইস্যুর একটি গুম। অভিযোগ ছিল বিরোধী মতের ব্যক্তিদের বছরের পর বছর গোপন স্থানে আটক রাখার, যা পরিচিতি পায় আয়নাঘর নামে। শেখ হাসিনা সরকারের পতনের পর সন্ধান মেলে গোপন কিছু বন্দিশালার, যা দেখে আটকে ওঠেন অনেকেই। গুম প্রতিরোধে গেল বছরের ডিসেম্বরে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে ক্ষমতা এসে অধ্যাদেশটি আইনে পরিণত করেনি বিএনপি। বিপরীতে নতুন আইনের ঘোষণা দেয়া হয়। এর খসড়া নিয়ে মতামতের জন্য সময় দেয়া হয় একদিন। খসড়ায় গুমকে স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে ধরা হয়েছে। তবে ব্যাপক বা পরিকল্পিত গুম হলে সেটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধ। বলা হয়েছে, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ। অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনকে এই ক্ষমতা দেয়া হয়েছিল। নতুন আইনের খসড়া অনুযায়ী গুমের অপরাধের বিচার করবে দায়রা জজ আদালত। আর অধ্যাদেশে বলা হয়েছিল, বিচার হবে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালে। সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ টেনে মানবাধিকার কর্মী নূর খান বলেন, পুলিশের পক্ষে গুমের মতো অপরাধের তদন্ত করা কঠিন, আর প্রচলিত আদালতের বিচারেও সময় লাগবে বেশি। পুলিশের পক্ষে বিভিন্ন বাহিনী এই ধরনের অপরাধ যখন সংগঠিত করে, সেটা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে তদন্ত করা তাদের পক্ষে সম্ভব না। যত সময় ক্ষেপণ হবে তত মামলাটা দুর্বল হয়ে যাবে, সাক্ষী সাবত দুর্বল হয়ে যাবে। একটি স্বাধীন তদন্ত ব্যবস্থা থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্ততপক্ষে একটু তটস্থ থাকবেন এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে। গুমের সাক্ষ্য প্রমাণ নষ্ট এবং গোপন আটক কেন্দ্র করায় সাজার মেয়াদও কমানো হয়েছে নতুন আইনের খসড়ায়। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।